আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভালোবাসার মানুষ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত যারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিয়ে থাকেন। তো কবুতরের ভিডিও আপনাদের মাঝে মধ্যে দিয়ে থাকি, তো আপনাদের মাঝে কীরকম লাগে, তো এই সমস্ত বিষয়ে আরও কবুতর সম্পর্কে অনেক কিছু তথ্য দিতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি যে জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার হবে। আমার একটা বাচ্চার খুবই প্রবলেম, সেই বাচ্চাটারই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ওই যে ওই বাচ্চাটার মুখে যে পরিমাণে ব্রণ হয়েছে, তাতে ওর খাবারের অনেক সমস্যা হচ্ছে। এই যে আপনাদের সামনে আসছিল, এমন একটা অবস্থা। ওর পায়েও দেখেন, পায়ের অবস্থাও খুবই খারাপ। তো এই সমস্ত কিছু কেন হয় বা কী কারণে হচ্ছে, যদি আপনারা একটু জানাতেন। দেখেন ওর পাও এবং মুখের অবস্থাটা কীরকম। এমন কোনো জায়গা নাই সালার ওর ফোট হয় নেই। ওর খাবারটা খেতেও অনেক সমস্যা হচ্ছে, খাবারটাও অনেক কষ্ট করে খাবার খাচ্ছে। তো আমি জানি না কিভাবে এটাকে ট্রিটমেন্ট করলে ও ভালো হতে পারবে। সেটা যদি আপনারা জানান তাহলে হয়তো ভালো হতো। আমার সামনে যে বাচ্চাটা খাচ্ছে সেই বাচ্চাটারই এরকম মুখের প্রবলেম। দেখেন শুধু মুখে না, এবং পায়েও প্রবলেম, পায়েও এরকম অনেক ফোট বেরোইছে। ওর এমন কোনো জায়গা নাই যে বাদ আছে। আমার মনে হয় যে ওকে যদি ধরে আমি ওর পশমের গাওটাও উল্টায় যদি দেখি, পুরা শরীরেই দেখা যাবে যে ওর এরকম ফোট বেরোইছে, মুখ দিয়ে, গা দিয়ে, সব জায়গায়। তো এর জন্য কি করা যায়, কি করণীয় হতে পারে, তো আপনারা যদি এই বিষয়টা আমাকে তথ্য দিতেন তাহলে হয়তো আমি এই কবুতরের বাচ্চাটা ভালো করতে পারতাম। আমার এখানে দেখা যাচ্ছে অল্প বেশি কবুতর নাই এখন, অনেক কবুতরই চলে গেছে, মারা গেছে। তো যাতে আমি আরও খামারে আরও কবুতর বাড়াইতে পারি, তো সে সম্পর্কে তথ্য দিতে পারেন, কিভাবে খামারে কবুতর বাড়ানো যায়। ও যে খাবারটা মুখ দিয়ে তুলবে, সেই জিনিসটাই ওর অনেক কষ্ট হয়।